বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গীবত বা পরনিন্দা। তো শুরুতেই বলতে চাই ইসলামে গীবতের অবস্থান সম্পর্কে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এমন কিছু বলো যা তোমার ভাইয়ের মধ্যে আছে তবে সেটাই গীবত, আর যদি না থাকে তবে সেটা অপবাদ, বহতান। মুসলিম। গীবতের ক্ষতি, মানুষের সম্পর্ক নষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্টি হয়, সমাজের বিদ্বেষ ছড়ায়। পরনিন্দা থেকে বাঁচার উপায়: নীরব থাকা ও ভালো কথা বলা, অন্যের ভালো দিক নিয়ে আলোচনা করা, কাউকে পরনিন্দা করতে দেখলে তাকে থামিয়ে দেওয়া, নিজের দোষ খোঁজা এবং তা সংশোধনের চেষ্টা করা সবচেয়ে উত্তম কাজ। সবচেয়ে আরও উত্তম কাজ হচ্ছে যে আমি যদি কোনো বিষয়ে না জানি সে বিষয়ে নীরব থাকাই ভালো। তবে বন্ধুরা, আজকে পহেলা রমজান, আপনাদেরকে রমজানের শুভেচ্ছা মুবারক। তো এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।